হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাতে যাব যে সুদ কষার কিছু অঙ্ক যেগুলো প্রত্যেক পরীক্ষায় আসে, ব্যাংক, পিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষা, সরকারি প্রাইমারি বলেন। তো এই অঙ্কগুলো একটু বড় দিকে অনেকেই করেন না, ভাবেন যে এগুলো পরীক্ষা হলে মেলানো পসিবল না বা করতে পারবো না, কিন্তু কেউ না কেউ কিন্তু করে আসে, যে করে সেই কিন্তু আপনার থেকে এগিয়ে থাকে। তো আমি আজকে খুব সিম্পল নিয়ে আমি অঙ্কগুলো দেখাবো যে কীভাবে এত বড় ধরনের অঙ্কগুলো আপনারা কি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সমাধান করতে পারবেন এই ধরনের অঙ্কগুলো। তো চলুন শুরু করা যাক। এখানে বলা আছে, দেখেন যে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 750 টাকা। নর্মাল নিয়মে করলে অনেক সময় লাগবে। তো হলে সুদের হার কত? রেট অফ ইন্টারেস্ট আছে, মানে আর চাইছে। এখানে খেয়াল করেন যে 500 টাকার কয় বছরের 4 বছরের সুদ যে কথা, এটা কিন্তু খেয়াল করেন যে 500 টাকার 4 বছরের সুদ এটা দেওয়া আছে যে কথা। আমরা এটাকে এটাতে যদি গুণ করি যে 2000 টাকার 1 বছরের সুদ, একই কথা। 500 টাকার 4 বছরের সুদ যে কথা, 2000 টাকার 1 বছরের সুদ একই কথা। সেমভাবে বলা আছে 600 টাকার 5 বছরের সুদ যে কথা, এই 5 দ্বারা যদি 600 গুণ করেন মানে 3000 টাকার 1 বছরের সুদ বলতে পারেন। 3000 টাকার 1 বছরের সুদ একই কথা। তো এই দুইটা যে সুদ হয়, এই সুদ মিলে দেওয়া আছে কত? 750 টাকা। যে 500 টাকার 4 বছরের সুদ মানে কি 2000 টাকার 1 বছরের সুদ, আবার 600 টাকার 5 বছরের সুদ মানে 3000 টাকার 1 বছরের সুদ, দুইটা মিলে কত দেওয়া আছে? 750 টাকা। তো আমরা বলতে পারি, দেখেন মূলধনটা টোটাল কত আছে, এখানে 2000, এখানে 3000, মানে 5000। যদি যোগ করেন 5000 টাকার, আমরা লিখতে পারি 5000 টাকার 1 বছরের সুদ কত টাকা? 750 টাকা, মানে দুইটা একসাথে। তাহলে আমাদের সুদের হার কত, মানে 100 টাকায় সুদ কত? তাহলে আমরা বলতে পারি 1 টাকার 1 বছরের সুদ হবে কত? 750 বাই নিচে হইতেছে কত? 5000 টাকা। এরপরে হচ্ছে কত আমাদের? 100 টাকা। সুদের হার থাকলে সবসময় 100 টাকা বের করতে হবে। 100 টাকার সুদ কত? তো 750 উপরে হইতেছে 100, নিচে হইতেছে কত? 5000। তো আপনি দেখেন এই 0 0 কাটতে পারেন, এই 0 0, এখানে এই 0 0 কাটেন, 5 15 কত? 75। তার মানে আমাদের কত হচ্ছে? 15% সুদের হার। তো আসেন যে এই অঙ্কটা আমরা, তো যখন আপনি যদি সিস্টেমটা জানা থাকে বা কয়েকবার যদি অঙ্কটা করেন, তাহলে আপনার এগুলো কিছু লেখার দরকার নেই। আপনি জাস্ট এইখানে মনে মনে গুণ করে ফেলবেন। কীভাবে? যে 500 টাকার 4 বছরের সুদ মানে কি আমরা বলবো এখানে যে 2000 টাকার 1 বছরের সুদ। সেমভাবে এখানে আপনি গুণ করে ফেলবেন যে 600 টাকার 5 বছরের সুদ মানে কত আমাদের? 3000 টাকার 1 বছরের সুদ। তার মানে এই দুইটা যদি যোগ করেন, দুইটা মিলে কত? 5000 টাকা। তার মানে আমরা দেখতেছি 5000 টাকার কয় বছরের সুদ? 1 বছরের সুদ কত দেওয়া আছে? 750 টাকা। এভাবে লিখে ফেলবেন 5000 টাকার 1 বছরের সুদ 750 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হবে, তাহলে 750 অবশ্য ভাগ হবে, এটা বের করতে হবে কত? এরপরে 100 টাকার হলে গুণ হবে। তো এই 0 0 কাটা, এই 0 0 কাটা, এই 0 0 5 15। মনে করি আপনি 2-3বার প্র্যাকটিস করেন, এই ধরনের অঙ্ক কি 1 মিনিট থেকে 1.5 মিনিট লাগবে। এমনি বারবার আসে অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্কই বারবার আসছে। ওইটা না বুঝলে পরে অঙ্কটা দেখেন আরও সহজ নিয়ম করবো। সেম একটা দেওয়া আছে যে একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ। এখন দেখেন আমরা আগের মতো করবো, 300 টাকার কয় বছরের সুদ? 4 বছরের সুদ, আর 500 টাকার 5 বছরের সুদ, একত্রে 185 টাকা হলে সুদের হার কত? তার মানে আমরা দেখেন সিস্টেমটা এইভাবে করবো। দেখেন প্রথমে লিখে ফেলেন যে 300 ইন্টু কত? 4। মোট আমরা আসল বের করতেছি আর কি, মোট আসল। তারপর আছে কত? 500 ইন্টু 5। তার মানে এটাকে এটা দ্বারা গুণ করছি, তারপর মাঝখানে যোগ চিহ্ন দিয়ে এটাকে এটা দ্বারা গুণ করছি। তাহলে আমাদের মোট এটা কি? আসল, মোট আসল। তাহলে এখানে দেখেন 3 4 কত? 1200, আর এখানে হতেছে কত? 25। তাহলে দেখেন হতেছে কত? 3700। দেখেন এখানে একই হার সুদের 300 টাকার 4 বছরের সুদ আর 500 টাকার 5 বছরের সুদ যে কথা, 3700 টাকার কয় বছরের সুদ? 1 বছরের সুদ হইতেছে কত? 185 টাকা। প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে সেম। আপনি যে দুইটা দেওয়া থাকবো ওই টাকাকে বছর দ্বারা গুণ করবেন, তারপরে যোগ করে আসলে পরিমাণ বের করে নেবেন। প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে সেম হবে। তারপরে 1 টাকার 1 বছরের সুদ হবে, দেখেন 185, নিচে হইতেছে কত? 3700। তারপর আমাদের কত? 100 টাকার 1 বছরের সুদ হবে 185 ইন্টু 100, নিচে হবে কত? 3700। কাটাকাটি করতে পারেন, এই 0 0 কাটা, এটা কাটাকাটি করলে 5 বার, তার মানে কত? 5%। তো দেখেন বেরিয়ে আসে, মানে কত বড় অঙ্ক। মানে আপনি যদি প্র্যাকটিস করেন, বা আমি এই জন্য বলতেছি ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে হয়তো বা 1 মিনিট লাগবে অঙ্কটা করতে। আমার 1 মিনিটও লাগবে না এগুলো করতে।
এরপরে দেখেন যে এখানে মাসের জায়গায় মাস দেওয়া আছে, সমস্যা নেই, আগের মতো কাজ করেন। এখানে 400 এই সংখ্যাটা দ্বারা গুণ করেন, মাসের যাই থাকুক ওই ব্যাপার না, সেমভাবে এখানে আছে 800, কয় দ্বারা গুণ করবেন, 4 দ্বারা গুণ করবো। তো আমাদের টোটাল হইতেছে কত দেখেন, 4 এটা 3200, এটা হইতেছে কত 3200, এই কথা। তার মানে কত হইতেছে 6400। তার মানে আমরা বলতে পারি যে 6400 টাকার, এটা দেখেন এখানে কী ছিল, মাস, তাহলে 8 মাস দ্বারা গুণ করে দিয়েছেন এটাকে, তাহলে 1 মাসের সুদ এত টাকার, 1 মাসের সুদ কয় টাকা দেওয়া আছে, হচ্ছে 24 টাকা। এখন আসেন 6400 টাকার আমাদের 1 মাসের না, আমাদের 1 বছরের সুদের হার সবসময় বার্ষিক বলছে, দেখেন বার্ষিক বছরে, তাহলে 12 মাসের সুদ কত হবে, তাহলে অবশ্যই 24 ইন্টু কত 12 লিখবেন, কারণ 12 এখানে 12 দিলে অবশ্যই 12 মাসের, 1 মাসের সুদ 24 টাকা হলে 12 মাসের সুদ কত হয়ে যাবে এত। তো এখন এরপর আপনার করতে হবে কি, 1 টাকার 1 বছর বা 12 মাসের সুদ, 1 বছর বলতে পারেন বা 12 মাসের সুদ সমান কত, 24 ইন্টু 12 নিচে হয়ে যাবে কত 6400। এরপর আমাদের বের করতে হবে শতকরা 100, তাহলে 1 বছরের সুদ, তাহলে 24 ইন্টু 12 ইন্টু 100, কারণ এটা গুণ হবে, আর এখানে হবে কত 6400। এই 00 এই 00 কাটেন, আপনি এখানে 4 দ্বারা কাটতে পারেন, 3 4 12 আর 4 16 64, 8 দ্বারা কাটতে পারেন, 3 8 24 আর না 8 দ্বিগুণে 16, সরি 3 8 24, তার মানে 9/2 হচ্ছে। আপনি যদি ভাগ করে দেন তাহলে হবে 481, তার মানে 4.5, দেখেন 4.5, আমাদের অ্যান্সার হচ্ছে 5। তো আপনাকে এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। এরপর 8 অঙ্ক দেখাবো, দেখেন এটা দেখেন বিসিএস আসছে এই অঙ্কটা, এক অঙ্ক তো 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। তার মানে আপনার কাজ হবে কি, এটা দ্বারা এটা গুণ করবেন আর এটা দ্বারা এটাকে গুণ করে যে আসল হবে এটা লিখবেন। তার মানে এখানে আমরা করতে পারি 500 ইন্টু 4 প্লাস 600 ইন্টু 5, দেখেন টোটাল কত আসতেছে, 4 5 20 মানে 2000, আর এখানে দিচ্ছে কত 3000, তার মানে দিচ্ছে কত 5000। তো আমরা বলতে পারি 5000 টাকার 1 বছরের সুদ হচ্ছে কয় টাকা দেওয়া আছে, দেখুন 500। তো 1 টাকার 1 বছরের সুদ হবে পুরো 500, নিচে হইতেছে কত 5000। তাহলে আমাদের বের করতে হবে সুদের হার সবসময় 100তে বের করতে হয়, তার মানে 500 ইন্টু 100, আর আপনার নিচে হবে কত, তো এটা কাটলে এখানে আপনার একটা কত হবে 10, আর এটা কাটলে 10 10 100, তার মানে আপনার কত অ্যান্সার হইতেছে 10%। তো দেখেন এই ধরনের অঙ্কগুলো বারবার প্রত্যেকটা অঙ্কই বারবার আসছে, তো আশা করি বুঝতে পারছেন। আর বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালে শো করবে। আর আমি মনে করি যে আমরা শিক্ষণীয় ভিডিও বানাই, তো এই ভিডিওগুলো দেখলে আপনার কোনো ক্ষতি হবে না, অবশ্যই লাভ হবে। ধন্যবাদ সবাইকে।